চলচ্চিত্রের সঙ্গীত লাইট মোটিভের জাদু। চলচ্চিত্রের সঙ্গীত শুধু পেছনের শব্দ নয়, এটা গল্প বলার একটা উপায়। সঙ্গীত আবহ তৈরি করে, আবেগ দেখায় আর উত্তেজনা বাড়ায়। এই কাজে একটা শক্তিশালী পদ্ধতির নাম লাইট মোটিভ। লাইট মোটিভ কী? লাইট মোটিভ মানে একটা ছোট্ট সুর যা সিনেমার মধ্যে বারবার ফিরে আসে। এটা কোনো নির্দিষ্ট চরিত্র, জায়গা, ভাবনা বা আবেগের প্রতীক হয়। আপনি যখনই এই সুরটা শুনবেন, তখনই সেটা আপনাকে সেই চরিত্র বা অনুভূতির কথা মনে করিয়ে দেবে। এই শব্দটা এসেছে জার্মান ভাষা থেকে, যার মানে নেতৃত্ব দেওয়া থিম বা মূল সুর। 1800 সালের দিকে সুরকার রিচার্ড ওয়াগনার তার অপেরাগুলোতে এই পদ্ধতি ব্যবহার করেন। প্রতিটি চরিত্র বা ভাবনার আলাদা সঙ্গীত ছিল, যা গল্পের সাথে দর্শকের সংযোগ তৈরি করত। সিনেমার লাইট মোটিভ কীভাবে কাজ করে? আজকের সিনেমাতেও লাইট মোটিভ ব্যবহার হয়। কোনো চরিত্র আসলে তার নিজের সুরে বাজে। এটা দর্শককে বুঝতে সাহায্য করে কে এসেছে, তার মানসিক অবস্থা কেমন, এমনকি সে কিছু বলার আগেই। উদাহরণ স্টার ওয়ার্স সিনেমায় জন উইলিয়ামস ডার্থ ভ্যাডারের জন্য এক ভয় জাগানো ভারী সুর বানিয়েছেন। যখনই সেটা বাজে আমরা বুঝি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। প্রিন্সেস লেয়ার সুরটা কোমল রাজকীয়, এটা তার দয়ালু কিন্তু শক্তিশালী স্বভাব বোঝায়। আবেগ দেখায় লাইট মোটিভ। লাইট মোটিভ একটা সঙ্গীতের প্রতীক। এটা দেখায় কেউ কেমন অনুভব করছে বা পরিস্থিতি কীভাবে বদলাচ্ছে। উদাহরণ, ডার্থ ভেডারের থিম একই রকম থেকে যায়, কিন্তু যখন তার চরিত্র নরম হয় তখন সেই থিমটা নরম বা দুঃখজনকভাবে বাজে। ইন্ডিয়ানা জোনসের সুর চঞ্চল আর সাহসী, কিন্তু কোনো গম্ভীর দৃশ্যে এটা ধীরগতিতে বাজে যাতে তার মেজাজ বোঝানো যায়। গল্প বলায় সহায়তা করে। যখন সিনেমায় অনেক চরিত্র থাকে তখন লাইট মোটিভ চরিত্রগুলো আলাদা করে চিনতে সাহায্য করে। উদাহরণ, দ্য লর্ড অফ দ্য রিংসে প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্রের আলাদা সুর আছে। ফোর্ডের সুরটা নরম ও একটু দুঃখজনক, এটা তার কঠিন মিশনের ইঙ্গিত দেয়। সহজভাবে বলা হলে লাইট মোটিভ মানে ছোট সুর যেগুলো পুরো সিনেমা জুড়ে ফিরে আসে। এগুলো চরিত্র, অনুভূতি বা ভাবনার প্রতিনিধিত্ব করে। আরও উদাহরণ দেওয়া যেতে পারে শিনলার্স লিস্টে জন উইলিয়ামসের সুর দুঃখের হলেও আশার আলো দেখায়। এটা হলোকাস্টের কষ্ট আর একজন ভালো মানুষের গল্প মনে করিয়ে দেয়। দ্য গডফাদারের নিনো রোটা যে সুর দিয়েছেন সেটা ভালোবাসা ও ট্র্যাজেডির মিশ্রণ। এটা পরিবার ও সহিংসতার সম্পর্ক বোঝায়। দ্য ডার্ক নাইটে ব্যাটম্যান ও জোকারের আলাদা সুর আছে। ব্যাটম্যানের সুর গম্ভীর ও দায়িত্বশীল, জোকারের সুর এলোমেলো ও ভয়ঙ্কর, যা তার ধ্বংসাত্মক মনোভাব বোঝায়। শ্রোতার উপর প্রভাব। আমাদের মস্তিষ্ক প্যাটার্ন ভালোবাসে। যখন একটা সুর বারবার শুনি তখন সেটা আমাদের মনে গেঁথে যায়, এমনকি সেটা আমাদের আগে থেকে কিছু আজ করতে সাহায্য করে। উদাহরণ, জজ সিনেমায় ডুন্নো ডুন্নো এই বিখ্যাত সুরটা শুনলেই আমরা বুঝি হাঙর আসছে, এমন কিছু দেখার আগেই মনে ভয় ঢুকে পড়ে। শেষ কথায়, লাইট মোটিভ শুধু সুন্দর সুর না, এটা গল্প বলে, আবেগ দেখায় আর সিনেমার ভেতরে সংযোগ তৈরি করে। ভালোভাবে লাইট মোটিভ ব্যবহার করতে পারলে সাউন্ড ডিজাইনার বা কম্পোজার হিসেবে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন, কারণ তখন আপনার সঙ্গীতও গল্প বলবে।